আমাদের এই কলকাতার কিন্তু আশেপাশে অনেক মন্দির আছে, অনেক মসজিদ আছে এবং অনেক চার্চ রয়েছে এবং অনেক কিন্তু ঘোরার জায়গাও রয়েছে। তার সাথে কলকাতাতেও রয়েছে কিন্তু অনেক মনীষী, অনেক লেখক, তারপরে অনেক বিপ্লবী, তারপরে অনেক আমাদের দেশপ্রেমীদেরও কিন্তু এখানে অনেক বাসগৃহ রয়েছে। যে বাসগৃহতে আপনারা কিন্তু সেখানকার ইতিহাস এবং চাকচক্যে অনুভব করতে পারবেন। তো চলে এসেছি সেরকমই আজকের একটা জায়গায়। আজকের আমি চলে এসেছি দেশপ্রেমী হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজি ভবনে। এই নেতাজি ভবন কিন্তু একটা মিউজিয়ামে পরিণত হয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি পুরোটা দেখাবো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝুমা এবং ট্রাভেল উইথ ঝুমাতে সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের আমি চলে এসেছি, তোমাদের তো বললামই, নেতাজি ভবনে। তো এখানে আসতে গেলে তোমাদের কিভাবে আসতে হবে না হবে সমস্ত ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে বলে দেবো। তোমরা ভিডিওটা প্লিজ পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। নেতাজি ভবন আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন। সেখানে এসে আপনারা কিন্তু এই মেট্রো করে রবীন্দ্র সদনে নামবেন এবং নেমে সেখান থেকে কিন্তু এলগিন রোডের দিকে হেঁটে চলে যাবেন। তো হেঁটে যেতে কিন্তু সময় লাগবে মিনিট 8 থেকে 10 মিনিট। তো যেতে যেতে আপনারা কিন্তু শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল যেটা সেটা দেখতে পারবেন এবং সেটাকে ফেলে রেখে কিন্তু সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু একটা মেন বড় রাস্তা পড়বে, সেটাকে ক্রস করলেই কিন্তু আপনারা এলগিন রোডে পৌঁছে যাবেন। তো আমরাও দেখুন হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি। প্রায় 10 মিনিট হাঁটার পর কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি ঐতিহাসিক নেতাজি ভবন। দূর থেকেই আমরা দেখতে পাচ্ছি ইতিহাসের নীরব সাক্ষী নেতাজি ভবনকে। এলগিন রোডের শপিং মলের ঠিক ফোরাম যে শপিং মল তার ঠিক উল্টো দিকেই কিন্তু এই নেতাজি ভবন। আর এই শপিং মলটার কিন্তু এটা ব্যাক সাইড। নেতাজি ভবন হলো কলকাতায় অবস্থিত একটি স্মারক ভবন ও গবেষণা কেন্দ্র। এখানে ভারতীয় জাতীয়তাবাদী নেতা সুভাষচন্দ্র বসুর জীবন ও কর্ম নিয়ে গবেষণা চলে। 1909 সালে সুভাষচন্দ্রের বাবা জানকীনাথ বসু এই বাড়িটি তৈরি করেছিলেন। বর্তমানে নেতাজি রিসার্চ ব্যুরো এই বাড়িটির মালিক। এখানে একটি জাদুঘর, মাহফিজখানা ও একটি গ্রন্থাগার রয়েছে। সুভাষচন্দ্র বসুর ভাইপো শিশির কুমার বসুর পুত্র সুগত বসু ও তার মা কৃষ্ণা বসু নেতাজি রিসার্চ ব্যুরো পরিচালনা করেন। দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলের লালা রাজপথ রায় রুটে এই বাড়িটি অবস্থিত। ভবানীপুর অঞ্চলের কলকাতা মেট্রো স্টেশনের নামে এই বাড়ির নাম অনুসারে নেতাজি ভবন মেট্রো স্টেশন রাখা হয়েছে। তো চলুন এই নেতাজি ভবনের ভেতরে প্রবেশ করা যাক। এটার সামনেই কিন্তু এখানে লিখে দিয়েছে কটা থেকে কটা পর্যন্ত মানে এখানে মিউজিয়ামটা খোলা থাকে। 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর টিকিট কাউন্টার বন্ধ থাকে 4:30 পর্যন্ত বন্ধ হয়ে যায়। আর সোমবার কিন্তু এই মিউজিয়ামটা পুরো বন্ধ থাকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আমরা চলে এসেছি নেতাজি ভবনে। তো তোমাদেরও এই ভবনটা একটু ঘুরে দেখাবো। তো ঢোকার সাথে সাথেই কিন্তু ডান দিকেই পড়ছে এই টিকিট কাউন্টার। তো এখান থেকেই কিন্তু আমি টিকিট কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে টিকিটের মূল্য হচ্ছে বড়দের জন্য, অ্যাডাল্ট যারা তাদের জন্য হচ্ছে 20 টাকা, আর বাচ্চাদের জন্য হচ্ছে 10 টাকা। তো আমার টিকিট কাটা হয়ে গেছে। আর এর ভেতরেই কিন্তু রয়েছে বুক স্টল। তো তোমাদের আমি চলো বুক স্টলটা একটুখানি দেখিয়ে দিই। মানে এখান থেকেই তোমরা টিকিট কিনতে পারবে আর এখান থেকেই কিন্তু যে কোনো বই বা এখানে আরও জিনিস আছে সেগুলো পারচেস করে এখান থেকেই কিনতে পারবে। তো চলো ভেতরটা এখানটা একটু ঘুরে দেখাই। এখানে নেতাজির কী বই রয়েছে সমস্ত জিনিস একটুখানি দেখিয়ে দিই। নেতাজি ভবন মিউজিয়ামটা কিন্তু প্রতিষ্ঠিত হয় 1957 সালে। আর এই ভবনের মিউজিয়ামটায় সুভাষচন্দ্র বসুর পায়ের ছাপ রাখা আছে। এলগিন রোডের এই বাড়িতেই কিন্তু ব্রিটিশ সরকারের কর্তৃক সুভাষচন্দ্র বসু গৃহবন্দী ছিলেন। শতাব্দীকাল পুরনো এই ঐতিহাসিক বাড়িটি 1947 সালে দেশের উদ্দেশ্যে উৎসর্গ করেন নেতাজির বড় ভাই শরৎচন্দ্র বসু। দেশের জন্য এত ত্যাগ, এত কষ্ট সহ্য করেছিলেন যে সাহসী নেতা, তার দেশপ্রেমের স্পর্শ যেন পাওয়া যায় এই বাড়িতে এসে, এই জাদুঘরে এসে। এরপর দেখতে পাচ্ছেন এই লেখাগুলো, এগুলো কিন্তু নেতাজির নিজের হাতে লেখা। এগুলো কিন্তু বড় করে মার্বেলের উপর খোদাই করে এখানে রাখা হয়েছে দেওয়ালেতে। 3 তলা বাড়ি, 20 শতাব্দীর পুরনো ধাঁচের তৈরি। সামনে খোলা বারান্দা আর কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠলেই প্রথমে ঘরটি সেটা হচ্ছে নেতাজির শোবার ঘর ছিল। আর সেকেন্ড ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোরে কিন্তু হয়েছে মিউজিয়ামটা।
নিচতলায় একটা বিশাল পুরনো গাড়ি রাখা আছে। এই গাড়িটা হচ্ছে সেই গাড়িটাই যেটা হচ্ছে ওয়ান্ডার BL 7169। এই গাড়ি চালিয়েই মহা অন্তর্ধানের দিন শিশির কুমার বসু নেতাজিকে গোমো পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আমিও আজ সেই গাড়ি স্বচক্ষে দেখলাম, গায়ে কাঁটা দিয়ে উঠছে। এই বাড়িকে ঘিরেই একসময় ভারতের জাতীয় ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। এক কথা, ভারত তথা গোটা বিশ্বের সন্ধানের দৃষ্টি ছিল এই বাড়ির দিকে। ব্রিটিশ রাজ্যের সময় তো বটেই, সম্প্রতি এখনও শোনা গেছে স্বাধীনতার পরেও এই বাড়ির প্রতি সরকারের শ্রদ্ধা ও নজর ছিল। এই স্ট্যাচুটা দেখতে পেলেন, এটা শিশির কুমার বোসের স্ট্যাচু। আর এর পাশেই দেখতে পেলাম আরও এক ঐতিহাসিক স্তম্ভ, যার গায়ে লেখা ইকতাফ ইমাদ কুরবানি। আপনাদের এখানে একটা কথা বলে রাখি, নেতাজি ভবনটা আপনারা কিন্তু পুরোটাই ভালোভাবে দেখতে পারবেন, কিন্তু দোতলায় এবং তিনতলায় কিন্তু ভিডিওগ্রাফি বা ফটো তোলা কিন্তু বারণ। তাই জন্য তোমাদেরকে আমি নিচটাই কিন্তু ভালোভাবে একটু ঘুরে দেখাচ্ছি, আর ওপরে কি আছে তাও একটুখানি বলে দিচ্ছি। কিছু ফটো আমি গুগল থেকে নিয়েছি, সেখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি ফটোগুলো। আর এটা হচ্ছে একদম একতলায় নিচের রুমটা। এই রুমটাতে এইভাবেই কিন্তু সমস্ত জিনিস টানিয়ে রাখা রয়েছে, সাজানো রয়েছে। নেতাজির জীবনের সমস্ত ফটো কিন্তু এই রুমটাতে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এই নিচের রুম এটাতে কিন্তু ভিডিওগ্রাফি করা যাচ্ছে। তো চলো ওপরের যেগুলো রয়েছে একটু ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করি। এই ভবনের একতলায় জানকীনাথ, শরৎচন্দ্র ও সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত ঘর, বিছানাসহ আসবাবপত্র সব পরিপাটি করে সাজানো গোছানো রয়েছে। এখানে তার বিছানা, ঘড়ি, জামা কাপড়, জুতো, এমনকি আয়ুর্বেদিক ওষুধ, গীতা পরিপাটি করে সুন্দর করে সাজানো আছে। এই বাড়িতেই কিন্তু শেষ খাবার খেয়ে তিনি দেশান্তরিত হয়েছিলেন। শরৎ বসুর ব্যবহৃত জিনিসপত্র, আসবাবপত্র, কংগ্রেস সভাপতি থাকাকালীন যে ঘরে বসে তিনি কাজকর্ম করতেন, সমস্ত জিনিস কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। আর তিনতলায় উঠে গেলে কিন্তু মিউজিয়ামটা দেখতে পাবেন। এখানে রয়েছে বহুমূল্য ছবি, নথিপত্র, চিঠি, নেতাজির ব্যবহৃত কোট, পোশাক, সমস্ত জিনিস কিন্তু এখানে রয়েছে। তো মিউজিয়ামটা আমাদের পুরোটা ঘোরা হয়ে গেছে, আমরা নিচে নেমে এসেছি। এবার তোমাদের আরও একটা ঐতিহাসিক জিনিস দেখাচ্ছি, যেটা দেখলে কিন্তু তোমাদের গা কাটা দিয়ে উঠবে। এই সেই জায়গা যেখানে নেতাজির পায়ের ছাপ রয়েছে। এই সেই সিঁড়ি 1941 সালে 16 থেকে 17 জানুয়ারি কিন্তু নেতাজি এই সিঁড়ি থেকেই কিন্তু একদম নিচে নেমে কিন্তু গোপনে গৃহত্যাগ করেছিলেন। তো তোমাদের চলো সিঁড়িটা ভালোভাবে পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিই। 1941 সালে 17 জানুয়ারি। প্রস্তুত সুভাষচন্দ্র বসু। রাত তখন 1:25। গোটা এলগিন রোড সুপ্ত, নিস্তব্ধ, আলো নেই, জনমানব নেই, নেই কোলাহল, শুধু দূর আকাশে তারা জ্বলছে মিটমিট করে। আস্তে আস্তে উঠে দাঁড়ালেন সুভাষ। এবার বেরিয়ে পড়তে হবে, আর সময় নেই, এবার যেতে হবে সুভাষকে। এই বাড়ির মাটি তার কত প্রিয়, কত দিন রাতে স্মৃতি জড়ানো এই ঘর, জীবনের মধুগন্ধে ভরা দিনগুলো যেখানে কেটেছে, তাকে ছেড়ে আজ তাকে চলে যেতে হবে বৃহত্তম কর্তব্যর প্রেরণায়। আর এই সিঁড়ি দিয়েই নিঃশব্দে নিচে নেমে গেলেন, কোনো দিকে দিকপাত না করে। সংগ্রামী তার জীবনের একমাত্র সত্য, একমাত্র লক্ষ্য। রাত্রির নিস্তব্ধতা কাটিয়ে সহসা একটা প্রাইভেট গাড়ি তীব্র বেগে ছুটে বেরিয়ে গেল এলগিন রোডের বাড়ি থেকে। একটু একটু করে ছোট হতে হতে গাড়িটা একসময় মিলিয়ে গেল কুয়াশাচ্ছন্ন গাঢ় অন্ধকারের আড়ালে। আর তাকে দেখা গেল না। দেশের জন্য এত ত্যাগ, এত কষ্ট সহ্য করেছিলেন যে সাহসী নেতা, তার দেশপ্রেমের স্পর্শ যেন পাওয়া যায় এই বাড়িতে এসে, এই মিউজিয়ামে এসে। এতদিন যা শুধু বইয়েই পড়েছি, তা আজ চর্মচক্ষু দিয়ে দেখলাম। ঘুরে তো কেমন লাগলো বল? খুব ভালো লেগেছে, খুব মজা হয়েছে। পুরো ইতিহাসটাকে অনেকের সামনে খুব ভালো লাগলো। ওনার সম্পর্কে আরও ভালো কিছু জানতে পারলাম, আরও ভালো করে জানলাম, যেগুলো জানতাম না সেগুলো ভালো করে জানলাম। খুব ভালো লাগলো এখানে এসে, মিউজিয়ামটা এসে খুব ভালো লেগেছে। কেমন লাগলো? তো
আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে শেয়ার করে দেবে। আর এরকম কিন্তু আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এই ভিডিওটার জন্য এখানেই শেষ করছি। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনারাও সবাই কিন্তু এখানে একবার অন্তত আসুন, নেতাজির সম্পর্কে এটা জানুন, ওখানকার সমস্ত জিনিস দেখুন, ইতিহাসকে জানুন। তো আজকের মতন টাটা।